আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল। প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি। শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় নিয়ে জল্পনা। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জ্বালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে জনগণ, মন্তব্য পরোয়ারের। যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন আখতার। গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। রাজধানীতে খতমে নবুয়াতের মহাসম্মেলনে দেশি বিদেশি আলেম। ক্ষমতায় গেলে দাবি পূরণে উদ্যোগের কথা জানালেন বিএনপির জামায়াত নেতারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল। তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান, যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয়। ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন। চলো জি ভাই, হাড়ঘে পদ্মা বাঁচাই, এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা সমন্বয় কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি। আমাদের বাঁচা মরার লড়াইটা, আমাদের এলাকা বাঁচবে, আমাদের এলাকা না হলে বিলম্ব হয়েছে। সব পদ্মাতে ভাঙনের অনেক ইউনিয়ন শেষ হয়েছে। বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো, এটা আমাদের প্রত্যাশা। সম্মিলিত ভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বললেন, আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার, যা নির্ভর করবে 2026-এর নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের উপর। 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, সব দলের আলোচনায় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন, এমন নানা হিসেব নিকেশ অনেকের মনে। 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সুপেরিয়র কমান্ডার? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাহলে একটা বলতে হয় যে, জিজ্ঞেস করতে হয় যে, অভিযোগে বলা হয় গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় 5 মাস। ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার 8500 পৃষ্ঠা। সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট 5টি অভিযোগে। দ্বিতীয় অভিযোগে বলা হয় জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এই অভিযোগটি প্রমাণ করতে ফরেনসিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো,
এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা, তাদের রিসোর্সকে ইনভলভ করা, এই সবকিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে ফুলফিল করেছে। সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন। প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয়। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। এবারে নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন পরওয়ার। অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইং এর এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। আক্তার হোসেন আরো বলেন, গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কেই প্রত্যাখ্যান করা। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা অভ্যুত্থানের পরও শঙ্কা তৈরি করবে বলেও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন। সৌদি আরব, পাকিস্তান ও ভারত সহ 5 দেশের শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলাররা অংশ নেন এই সম্মেলনে। 6 দফা দাবি তুলে ধরা হয় এই আয়োজনে। ক্ষমতায় গেলে দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি জামায়াত নেতারা। হাজারো মানুষের গন্তব্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে প্রথমবারের মতো খতমে নবুয়াত উপলক্ষে আয়োজিত হলো আন্তর্জাতিক মহাসম্মেলন। শনিবার সকাল 9টায় শুরুর আগেই উদ্যানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন লাখো মুসল্লি। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে, আজ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিশ্বের 5টি দেশের 150 শতাধিক শীর্ষ আলেমগণ।